আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা চোর নই, আমরা চুরি করি রে। আমরা তো জেলে ওই সতী মায়ের নেগা এখানে মাছ ধরতে গিয়েছিলাম। বিশেষ করো, বিশেষ করো, আমরা জানতাম না, আমরা জানতাম না এখানে মাছ ধরার নিষেধ আছে। এবারের মতো আমাদের ছেড়ে দাও। আমরা আর কোনোদিনও আসবো না, বিশ্বাস করো, আমরা কেউ কোনোদিনও আসবো না। সত্যি কথা, আমরা কোনোদিনও এখানে আসবো না। আমাদের কারাগারে নিয়ে যাও না। পালাবি কোথায়? হ্যাঁ, পালাবি কোথায়? তোদের সকলের কপালে কারাগার লেখা আছে। এই মাছ আমাদের, আমরা জালে ধরেছি। আর জলের মাছ, তারপর সকলের অধিকার থাকতে পারে। সব অধিকার হুজুরের। তেনার অনুমতি ছাড়া কোনো মাছ তোলা যায় না। তোমরা এ মাছ পাবে না। ও কি কইছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমাকে একবার গায়ে যেতে দাও, তারপর আমি ওদের বুঝিয়ে সুঝিয়ে মাছ বিক্রয়ের অংশ তোমাদের দেখাবো। কেউ স্পর্শ করবে না এ মাছ। সব মাছের দখল আমরা নিলাম। এ কি সব মনীষী কথা কইছো? আমার কথা একটিবার শোনো। দেখো, এ মাছদের মধ্যে একটা মাছ আমার স্বামীর অস্থির টুকরো ভক্ষণ করেছে। সে মাছ আমাকে সন্ধান করতে হবে, নইলে যে আমার সব বোনাশ হবে। দোহাই তোমাদের, হে মাছ নিয়ে যেও না। মায়ের আকুতি শুনতে পাচ্ছ না? মাছ ছেড়ে দাও। আর কোনো বাক বিতণ্ডা নয়। হুজুরের মাছ সব তোলো। প্রহরীরা সব জেলেদের নিয়ে ফিরে আসলেই আমরা এখান থেকে যাব। এমনটা হতে পারেনি, এমনটা হতে পারেনি। হাতে এসে যাওয়া মাছ অমন করে বেরিয়ে যেতে পারেনি। কি করি এখন আমি? কি করব আমি? কি আপনি? চন্দ্রধর মশাই, কি দশা হয়েছে আপনার? আমি তো আপনাকে দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি। বেনে মশাই, এই মুহূর্তে আমাকে দেখে আপনি বড়ই বিব্রত বোধ করছেন, তাই না? না, তা কেন? আসলে আমরা তো আপনাকে রাজা চন্দ্রধর বণিক হিসেবেই চিনি। তাই এই ভিখারিকে দেখে আপনার মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছে, তাই না বেনে মশাই? এ আপনার অন্যায্য ক্রোধ চন্দ্রধর মশাই। আমি জানি আমি আপনাকে সাহায্য করতে পারিনি বলে আপনি আমার উপর ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু নয়ন বেনে মশাই তো আপনাকে সাহায্য করতে চেয়েছিলেন। আপনি তো তার কোনো সাহায্যই নেননি। কেন ফিরিয়ে দিয়েছিলাম সে কথাও জানেন নিশ্চয়ই। জানি চন্দ্রধর মশাই, মা বিশহরী যে যে গৃহে স্থান পেয়েছেন আপনি সেই সব গৃহ থেকে সাহায্য নেবেন না। কিন্তু চন্দ্রধর মশাই, আজ আমার গৃহেও যে মা বিশহরী স্থান পেয়েছেন, বেনে মশাই আপনিও? হ্যাঁ চন্দ্রধর মশাই, আপনাকে দেখার পর আমার আর স্পর্ধা হয়নি মা বিশহরীকে তুচ্ছ জ্ঞান করার। আজ থেকে আমিও নিশ্চয়ই আপনার শত্রুদের মধ্যেই গণ্য হব, তাই না চন্দ্রধর মশাই? তোমরা একটিবার আমার কথা শোনো। দাঁড়াও, অমন করে এটা নিয়ে যেও না। দাঁড়াও করছি, অমন করে যেও না এটাকে। দাঁড়াও,
সতী লক্ষ্মীর কথা শুনছো না, অনর্থ হবে। ও মাছ বিশেষ উদ্দেশ্যেও জালে ধরা হয়েছে। একটিবার আমার কথা শোনো, দোহাই তোমাদের, অমন করে ওদের নিয়ে যেও না। দোহাই তোমাদের, আমার কথা শোনো, শোনো আমার কথা। দাঁড়াও, 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 যেও না, তোমরা যেও না, অমন করে ওদের নিয়ে যেও না। আমার কথা একটিবার শোনো, একটিবার শোনো আমার কথা, অমন করে ওদের নিয়ে যেও না। কোনো কথাই মানবে না এরা, আমাকে এদের পিছু পিছু যেতেই হবে। কি করে এদের ছেড়ে দেবো আমি? আর মাছি বা উদ্ধার হবে কেমন করে? দাঁড়াও! পাতালবাসিনী নাগিনীর দল, জাগ্রত হও। এই মুহূর্তে আমার সম্মুখে আবির্ভূত হও তোমরা। সংকর্তনয়া মনসা আজ তোমাদের স্মরণ করছে। কোথায় আছো তোমরা? এসো, এখনই এসো। কি আজ্ঞা মা, কেন স্মরণ করেছেন আমাদের? পাতালবাসিনী নাগিনী বৃন্দ, তোমরা কথা জানো, দীর্ঘকাল ধরে চন্দ্রধর বণিক আমার বিরুদ্ধাচরণ করে এসেছে। কারণে অকারণে সে আমাকে অপমান করছে। এই সংকর্তনয়া মনসাকে তুচ্ছ জ্ঞান করেছে সে। অথচ এই কথাও সত্য। তার পুজো না পেলে স্বর্গলোকে আমি কোনোভাবেই দেবীর মর্যাদা পাব না। আমি এমন এক পরিকল্পনা করেছি যাতে সে বাধ্য হবে আমার সম্মুখে অর্ঘ্য প্রদান করতে। আদেশ করুন দেবী, আমাদের কি করতে হবে? পাতালবাসিনী নাগিনী বৃন্দ, শপথ করো তোমরা, শপথ করো যে মূর্খ তুচ্ছ মর্তবাসী চন্দ্রধর বণিক তার দম্ভের কারণে আমাকে এতকাল তুচ্ছ জ্ঞান করে এসেছে, তাকে তোমরা বাধ্য করবে আমার সম্মুখে নতজানু হতে। শপথ করো, শপথ করো তোমরা। আমরা শপথ করলাম দেবী। এইবার শুরু হোক আমাদের নতুন অভিযান। চন্দ্রধর বণিক, তুমি পরাস্ত হবেই এবার। মনসা নিজের ক্ষমতায় তোমাকে পরাভূত করবে। দেখো তুমি, দেখো। হে ভোলানাথ, তোমার এই ভক্তকে গোটা চম্পক নগরীতে দুমুঠো অন্ন দেওয়ারও কেউ নেই। এতই অকৃতজ্ঞ তারা, এই কানিকে এত ভয় তাদের। এক সময় তারাই আমার মহলে অন্ন গ্রহণ করেছে।